64 প্লাস 32 প্লাস 16 প্লাস 8 প্লাস ডট 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 ধারাটির অষ্টম পদ কত? ধারাটির অষ্টম পদ নির্ণয়ের জন্য আমাদেরকে প্রথমেই জানতে হবে ধারাটি কোন দ্বারা। এখানে 64 এর সাথে যদি আমরা হাফ গুণ দিই তাহলে আমরা পাবো হচ্ছে 32, 32 এর সাথে হাফ গুণ দিলে আমরা পাবো 16, 16 এর সাথে হাফ গুণ দিলে আমরা পাবো 8। যেহেতু ধারাটির হাফ গুণ আকারে হ্রাস পাচ্ছে, ধারাটির সংখ্যাগুলো হাফ গুণ আকারে হ্রাস পাচ্ছে, তাই ধারাটি হচ্ছে একটি গুণোত্তর দ্বারা। ধারাটি হচ্ছে একটি কি দ্বারা? গুণোত্তর দ্বারা। তা আমরা জানি গুণোত্তর দ্বারার প্রথম পদটাকে, প্রথম পদ a ইকুয়াল টু আছে হচ্ছে 64, আর তাকে হচ্ছে সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত হচ্ছে যে কোনো পদকে তার পূর্বের পদ দ্বারা ভাগ। যে কোনো পদ আমরা 32 নিলাম, তার পূর্বের পদ আছে হচ্ছে 64। আমরা যদি কাটাকাটি করি তাহলে এখানে 1 হবে, এখানে হবে 2, অর্থাৎ 1/2 হবে। আর এর মান হচ্ছে 1/2। আর আমরা জানি গুণোত্তর দ্বারার n তম পদের সূত্র হচ্ছে a r⁻n-1। তাহলে অষ্টম পদ হবে কি a r⁻8-1। তাহলে অষ্টম পদটা কত হচ্ছে a r⁻7 হবে। 8 থেকে 1 গেলে কত হবে? 7। এখন এর মান আছে কত? এর মান আছে হচ্ছে 64 ইনটু আর এর মান আছে কত? আর এর মান আছে হাফ। আর এর মান আছে কত? হাফ। আর হাফের উপরে কি আছে? 7। আর এর মান হাফ, হাফের উপরে 7 আছে, বা 64 ইনটু 7। 1 এর উপর আসলে 1ই হবে, কারণ 1 7 বার গুণ হলে 1ই হবে। আর 7 যদি 2 এর উপরে আসে তাহলে 2 টু দি পাওয়ার 7। 2 টু দি পাওয়ার 7 মানে কয়টা? 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা টুগুন। 2 2 এ 4, 4 2 8, 8 2 16, 16 2 32, 32 2 64, 64 2 128। অর্থাৎ এখানে 64 হবে ইনটু 1 বাই এখানে হবে 128। এখন এটা আর এটা কাটলে হবে এখানে 2, তাহলে কত হচ্ছে 1/2। অর্থাৎ উক্ত ধারাটির অষ্টম পদ হবে 1/2। 1/2 আছে ক নাম্বার অপশনে, তাহলে ক নাম্বার অপশনই হচ্ছে সঠিক উত্তর।